যখনই তোমার কাছে টাকা থাকবে তখনই তোমার আত্মীয় স্বজনের সঠিক পরিচয় পাবে। আমার কাছে এখন কিছুই নাই, টাকা নাই, আমার আত্মীয় স্বজন নেই। আমি আমার জীবনে বারবার ব্যর্থ কেন হই সে প্রশ্নের উত্তর আমি নিজেও খুঁজে পাই না। তবে আমি আমার জীবনে যতবার ব্যর্থ হয়েছি ততবারই কিছু না কিছু শিখছি, ততবারই কিছু না কিছু শিখিয়ে দিয়ে গেছে আমার এই জীবন এর গল্পটা। যদিও এটা তোমাদের কাছে গল্প মনে হতে পারে, তবে শুধু গল্প না, এটা আমার বাস্তব জীবনের কিছু কথা। আমি যখন ক্লাস 10-এ পড়ি, 10 পাস করার পরে আমি আর্মি ক্যান্টনমেন্টে যখন যাই, তখন থেকে আমার লাইফে এই অধপতনগুলো শুরু হয়। যখন থেকে আমি জবটা না পাই, আমি টোটালি তখন ডিপ্রেস চলে যাই। তারপর থেকে লাইফে যা কিছু করার চেষ্টা করছি, যেটা পাইছি তার বিপরীতটা সবসময় হয়েছে। যা কিছু করতে চাইছি তার বিপরীতটা সবসময়ের জন্য হয়েছে। জানি না তোমাদের সাথে এমনগুলো হয় কি না। আর এর মাঝে তো ব্যক্তিগত লাইফে অনেক কিছু ঘটে যায়, তোমরা জানো সেটা। তো আমার লাইফেও এমন অনেক ঘটনা ঘটছে। আমি আমার জীবনে কতবার ব্যর্থ হয়েছি আমি নিজেও জানি না। এখনও অনেকবার চেষ্টা করি, আবার মুখ থুবড়ে পড়ি। জানি না তোমাদের জীবনে এমনটা হয় কি না। তবে আমার ব্যক্তিগত জীবনে যতবার ব্যর্থ হয়েছি, সময় আমাকে কেমন যেন শিখিয়ে দিয়ে যায়। নিজের কাছের মানুষজনগুলো, নিজের আপন মানুষজনগুলো যতবার নিজেরে আঘাত দিছে, অন্য লোকজন থেকে ততটা পায়নি। আমার ব্যক্তিগত জীবনে কাজের ক্ষেত্রে থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবনে যত রকমের সমস্যা সময়ের সাথে সাথে এসে আমাকে কেমন যেন ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যায়। নিজেকে তুলে ধরার চেষ্টা করি, আবার কেন যেন এলোমেলো হয়ে যায়। সব কিছুতে প্রায় ব্যর্থ আমি। নিজেকে খুবই নিঃস্ব এবং একাকী মনে হয়। জানি না কবে সফলতার মুখ দেখতে পাবো, কবে সেই ভালো সময় আসবে, কবে প্রিয় মানুষটার হাত ধরতে পারবো। তবে সব কিছু মিলে আমার মনে হয় এই ব্যর্থ জীবনটা খুবই তিক্ত হয়ে যাচ্ছে। আজ আমি নিরাশা হয়ে যাচ্ছি। ধৈর্যের ফল হয়তোবা মিষ্টি হয়, কিন্তু সবার জন্য না। আজ ধৈর্য ধরতে ধরতে আমার আমার জীবনে বন্ধুবান্ধব হারাই গেছে, আমার জীবনের খুশিগুলো হারাই গেছে। জানি না এই ধৈর্য কবে সুমধুর হয়ে আসবে আমার জীবনে। এই ব্যর্থতাকে আমি স্বীকার করে নিছি, জানি না কবে সেই সুখের মুখ আমি দেখতে পাবো। তবে জীবনে এরকম অধপতন সকলের জীবনে আসে, কিন্তু সেই প্রিয় মানুষগুলো, সেই আত্মীয় স্বজনগুলো যাদেরকে আমরা নিজেদের মতো করে আপন ভাবি, তারা এক সময় আমাদেরকে পর করে দেয়। যখনই তোমার কাছে টাকা থাকবে তখনই তোমার আত্মীয় স্বজনের সঠিক পরিচয় পাবে। ঠিক আমার সাথেও এমনটাই। আমার কাছে এখন কিছুই নাই, টাকা নাই, আমার আত্মীয় স্বজন নেই, টাকা নাই, বন্ধু বান্ধব নেই, টাকা নাই, কোনো কিছুই নেই। সো আমি একা একা স্ট্রাগল করার চেষ্টা করি, সেটা নিজে নিজে যা ভাল লাগে তাই করার চেষ্টা করি। ইভেন যখন নিজের কিছু থাকে না, তখন আশেপাশে কোনো সাপোর্টও পাওয়া যায় না। লাইফে অনেক রকম স্ট্রাগল এখনও করে যাচ্ছে। প্রিয় মানুষ সে তো জীবনে আসবে যাবে, আসে যায়। ভালোবাসার কথা প্রতিশ্রুতি তো সেও দিয়েছিল, দিন শেষে কী করছে, সেও স্বার্থপরের মতো হাতটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে। এই তো জীবন। জীবনে হয়তো বা অনেক কিছু করার আছে, নিঃশ্বাস ফেলানোর মতন শুধু নিজেকে এই জানানোর জন্য হয়তো বা বেঁচে আছি। এখনও প্রচেষ্টা করতেছি, হাল ছাড়িনি, ব্যর্থ হয়েছি। জীবন হয়তো বা এমন।